কনসার্ন ওয়েমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট CWFD একটি বেসরকারি প্রতিষ্ঠান যা নারীর ক্ষমতায়ন ও তাদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এছাড়া দুর্যোগকালীন সময়ে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে মানবিক সহায়তার পাশাপাশি প্রজনন স্বাস্থ্য নিয়েও কাজ করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও সহায়তা সাপোর্ট নিয়ে কাজ করে সমাজের জেন্ডার সমতা বজায় রাখতে বদ্ধপরিকর। এক পর্যায়ে বাংলাদেশের কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে তারা কাজ শুরু করে। এরই ধারাবাহিকতায় UNFP এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় মানসিক স্বাস্থ্য নিয়ে প্রথমবারের মতো একটি হেল্পলাইন চালু করে, যা বর্তমানে আলাপন হেল্পলাইন নামে সমগ্র বাংলাদেশে পরিচিত। কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট দীর্ঘ 50 বছর ধরে কাজ করছে বাংলাদেশের নারীদের জন্য। বিভিন্ন সময়ে আমরা আমাদের কাজের পরিধি বৃদ্ধি করেছি সময়ের প্রয়োজনে। একসময় বয়ঃসন্ধিকালীন সেবা চালু করার প্রয়োজন অনুভব করি। পরবর্তীতে কিশোর কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম আমরা শুরু করি, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতা ও দেশের প্রেক্ষাপটে সবার কাছে সেটা পৌঁছে দেওয়া সম্ভব ছিল না। আমাদের প্রতিষ্ঠান থেকে এইরকম একটি হেল্পলাইনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য সেবা দিতে পেরে আমরা গর্বিত। এখন একটি ফোন কলের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সেবাটি নেওয়া যায়। আমরা চাই আলাপন হেল্পলাইনের মাধ্যমে বাংলাদেশের কিশোর কিশোরী ও সব বয়সের মানুষের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত হোক ও মানসিক সুস্থতা বজায় রেখে তারা স্বনির্ভর হোক। স্বাগতম আলাপন হেল্পলাইন তো একগো কাউন্সিলর হইদি কেন আসুন আইগো আমাছে অনেক কেন শুন জি আইনো গম আছে ওনারা কি সাহায্য সহায়তা করিতেন আর যদি একখানা হইতেন আর এটা ওই যে জেন্ডার ভিত্তিক সহিংসতা SRH আর দেমাগজ যে কোনো বিষয় হলে হতা হইতে পারবেন আর এটা। আচ্ছা, আপনি বলছিলেন আপনার একটি বিষয় নিয়ে দুশ্চিন্তা কাজ করে। জি, আপনি কি আমাকে বলবেন যে কি ধরনের চিন্তাগুলো আপনার মাথায় আসে এবং কতদিন ধরে? স্বাগত। আলাপন হেল্পলাইন থেকে আমি একজন কাউন্সিলর বলছি। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনাকে আমি কিভাবে সহায়তা করতে পারি? কোন জেলা থেকে ফোন করেছেন আপনি? আলাপন হেল্পলাইনের যাত্রা 2014 সালে বাংলাদেশের কিশোর কিশোরীদের জন্য যৌন ও প্রজনন স্বাস্থ্য নিয়ে একটি হেল্পলাইন চালু করা হয়, যার নাম ছিল 10-19-এর মোড়। 10-19-এর মোড় প্রথম দিকে প্রকল্পভুক্ত এলাকায় স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সেবা প্রদান করে। এই হেল্পলাইনটি দেশের প্রথম মানসিক স্বাস্থ্য বিষয়ক অনলাইন মাধ্যম, যেখানে কিশোর কিশোরীরা মানসিক স্বাস্থ্য বিষয়ে কাউন্সেলিং নেওয়ার পাশাপাশি যৌন ও প্রজনন স্বাস্থ্য ও জেন্ডার ভিত্তিক সহিংসতা বিষয়ে তথ্য এবং পরামর্শ নিতে পারে। 10-19-এর মোড় পরবর্তীতে তার কার্যক্রম ও প্রসারের কিছুটা পরিবর্তন আনে, যা ব্যাপক চাহিদা ও করোনাকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আলাপন হেল্পলাইন নামে সারা বাংলাদেশে সব বয়সের মানুষের সেবায় উন্মুক্ত করা হয়। আলাপন হেল্পলাইনে রয়েছে প্রশিক্ষিত ও অভিজ্ঞ মনোবিজ্ঞানী, যারা দেশের সকল প্রান্তের মানুষের জন্য নির্বিঘ্নে সেবা প্রদান করে আসছে। আলাপন হেল্পলাইনে দুটি শাখা রয়েছে। একটি হল ন্যাশনাল আলাপন, যা দেশের সব এলাকার জনগোষ্ঠীর জন্য সেবা প্রদান করে থাকে। অন্যটি হল রোহিঙ্গা আলাপন, যা শুধুমাত্র রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সেবা প্রদান করে। আলাপন হেল্পলাইন সপ্তাহে 7 দিনই খোলা থাকে, সকাল 8টা হতে রাত্রি 8টা পর্যন্ত, শুধুমাত্র সরকারি ছুটির দিন ব্যতীত। কিশোর কিশোরী ও তরুণ তরুণীদের জন্য একটি বিশ্বস্ত সঙ্গী হলো আলাপন হেল্পলাইন। এই হেল্পলাইন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের আওতায় এবং কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। দীর্ঘ 10 বছর ধরে আলাপন হেল্পলাইন টেলিকাউন্সেলিং সেবা দিয়ে আসছে। এই হেল্পলাইন 10 থেকে 24 বছর বয়সীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা সম্পর্কে তথ্য ও পরামর্শ দেওয়ার পাশাপাশি মানসিক বিষয়েও কাউন্সেলিং সেবা প্রদান করে থাকে। এছাড়াও এই হেল্পলাইনের মাধ্যমে তাদেরকে তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সাপোর্ট সার্ভিসে নিয়মিতভাবে রেফার করা হচ্ছে। আলাপন হেল্পলাইনে রয়েছে সুদক্ষ ও প্রশিক্ষিত কাউন্সেলর, যারা অত্যন্ত কার্যকরভাবে কাউন্সেলিং সেবা প্রদানের মাধ্যমে একটি সুস্থ, অহিংস ও সুখী জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। CWFD ও UNFP এর তত্ত্বাবধানে পরিচালিত আলাপন হেল্পলাইন খুব জনপ্রিয় ও আস্থার নাম, যেখানে সবাই সহজে ও নির্বিঘ্নে সেবা নিতে পারে।
দেশের বিভিন্ন অঞ্চলে মানসিক স্বাস্থ্যসেবা নেওয়ার কোনো সুযোগ না থাকায় মনের কথা খুলে বলার একমাত্র বিশ্বস্ত ও সহজ মাধ্যম হল আলাপন হেল্পলাইন। কৈশোরকাল হলো কিশোর কিশোরদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময় তারা শারীরিক ও মানসিকভাবে দ্রুত পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। এই পরিবর্তনগুলো তাদের আবেগ, আচরণ এবং চিন্তা ভাবনার উপর গভীর প্রভাব ফেলে। দেখা যায় এই সময়ে সঠিক নির্দেশনা এবং মানসিক সহায়তার অভাবে কিশোর কিশোরদের অনেকেই একাকিত্ব, উদ্বেগ বা হতাশা পোষণ করে। এই সময় তাদের পাশে থাকা এবং তাদের অনুভূতিগুলিকে স্বাভাবিকভাবে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তানের প্রতি যত্নশীল থাকা এবং তাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজন যে তারা একা নয়। ঠিক এই প্রয়োজনে তাদের পাশে রয়েছে আলাপন হেল্পলাইন।